বর্তমানে পৃথিবীর কোথাও অন্ধকার থাকে না, অর্থাৎ প্রযুক্তির কল্যাণে সব জায়গায় আলোকিত। বিশ্বের যে প্রান্তে যা ঘটছে তা মুহূর্তে ছড়িয়ে পড়ছে সবখানেই। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকেন সবাই। মানুষের খাবার, পোশাক সবকিছুই পরিবর্তন এসেছে। তবে জানলে অবাক হবেন, এমন এক জাতির বাস পাপুয়া নিউগিনিতে, যারা এখনও স্বজনের মৃতদেহের মাংস ও ঘিলু খায়। জানা গেছে এক টুকরো কাপড় কিংবা গাছের ছাল দিয়ে তারা পোশাক পরিধান করে থাকে, আর শিকারের জন্য তারা তীর ও ধনুক ব্যবহার করে। বর্তমানে ওশেনিয়ার একটি সুন্দর দেশ পাপুয়া নিউগিনি। প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটি গরিব। এমনকি দেশটিতে একটি কলা গাছের উচ্চতা নারকেল গাছের সমান, এবং প্রতিটি কলার ওজন হয় প্রায় 3 কেজি। পাহাড়, পর্বত ঘেরা এবং বনজঙ্গলে পরিপূর্ণ এই দেশ। বন্ধুরা, অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে পাপুয়া নিউগিনি সম্পর্কে আজব ও অজানা কিছু তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওশেনিয়া মহাদেশের সুন্দর একটি দেশ পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনির 600-র অধিক দ্বীপ রয়েছে, যা ছড়িয়ে রয়েছে মালয়েশিয়া অঞ্চল জুড়ে। পাপুয়া নিউগিনির আয়তন 4,62,840 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের 54তম বৃহত্তম রাষ্ট্র। জনসংখ্যার দিক থেকে এটি 101তম বৃহত্তম রাষ্ট্র। পাপুয়া নিউগিনির বেশিরভাগই জনগোষ্ঠী পাপুয়ান, তবে কিছু সংখ্যক লোক সলোমন আইল্যান্ডে থাকে। পাপুয়া নিউগিনিতে এমন কিছু অঞ্চল আছে যেখানে এখনও মানুষের পা পড়েনি। এমন কিছু উপজাতি আছে যারা বাইরের মানুষের সাথে কখনো যোগাযোগ করেনি। 2020 সাল হিসাব অনুসারে দেশটিতে 8.95 মিলিয়ন মানুষের বসবাস। পাপুয়া নিউগিনি পাহাড়, পর্বত ঘেরা এবং বনজঙ্গলে পরিপূর্ণ একটি দেশ। বিচিত্র এই দেশে প্রায় 820টি ভাষা রয়েছে, তবে বেশিরভাগই লোকেদের ভাষা হচ্ছে ইংরেজি, পিডগিম ও হিরুমুতি। দেশটির জনসংখ্যা প্রায় 80% লোক গ্রামে বসবাস করে, এবং পাপুয়া নিউগিনির পার্বত্যময় এলাকায় অনেক গোত্র বসবাস। দেশটির অর্থনৈতিক মূল চাকাশক্তি হচ্ছে কৃষি। দেশটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এত প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও পাপুয়া নিউগিনি একটি গরিব দেশ। এখানকার মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্নমানের। দেশটির রাজধানী পোর্ট মোরেসবি। পাপুয়া নিউগিনির মানুষের গড় আয়ু 55 বছর এবং সাক্ষরতার হার হচ্ছে 53.4%। দেশটি খ্রিস্টান প্রধান দেশ হলেও সেখানে 2021 সালে হিসাবে প্রায় 10,000 মুসলমান রয়েছে। পাপুয়া নিউগিনির মুসলমানরা মূলত পোর্ট মোরেসবি এবং পার্বতময় অঞ্চলে অবস্থিত গ্রামগুলিতে। পাপুয়া নিউগিনির খ্রিস্টান প্রবাহিত দেশ হলেও সেখানে ইসলামের আগমন ঘটে ধীরে ধীরে। বিদেশি শ্রমিকরা প্রথমে পাপুয়া নিউগিনিতে এসে পাপুয়া নিউগিনিতে ইসলামের আলো নিয়ে আসে, তা 1972 সালের দিকে। দেশটি স্বাধীনতা লাভ করার পর মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত করে। এর ফলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দেশটির মানুষের সংযোগ ঘটে। 1982 সালে ব্রিটিশ স্কটিশ আর্মি সাবেক কর্নেল ইসলাম গ্রহণ করে মুসলিম হন। তারপর ধীরে ধীরে মানুষ ইসলামের পতাকার তলে এসে সমাবেশ করে। পাপুয়া নিউগিনিতে কয়েক হাজার আলাদা আলাদা সম্প্রদায় রয়েছে, যা বেশিরভাগই মাত্র কয়েকশো লোক। ভাষা এবং ঐতিহ্য সবই আলাদা এখানকার। পাপুয়া নিউগিনিতে অনেক জায়গা ও জঙ্গলে ঘেরা। প্রাকৃতিক দৃশ্য অতুলনীয় দেশটিতে, ফলে এখানে সারা বছর নানা দেশের পর্যটকদের ভিড় জমে। এখানকার বেশিরভাগই আদিবাসী এখনও জঙ্গলে বসবাস করে। তারা এখনও আদিম মানুষেরই মতো জীবনযাত্রা করে। মাছ ধরা, বনে জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে এদের জীবন চলে। এমনই এক জাতির বাস পাপুয়া নিউগিনিতে, যারা এখনও স্বজনের মৃতদেহের মাংস ও ঘেলু খায়। তবে অনেক গোষ্ঠীর কথা জানা যায় ইতিহাস থেকে, তবে এখন তারা বিলুপ্ত। তাদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিক সভ্যতার সমাজে। বদলে গেছে তাদের খাদ্যাভ্যাস, তবে ফোর উপজাতিরা এখনও রয়ে গেছে তাদের নিজস্ব পৃথিবীতে, যেখানে অন্যদের প্রবেশের অনুমতি নেই। সাংস্কৃতিক এবং বৈচিত্র্যময়ের জন্য বিশেষ বিখ্যাত এই পাপুয়া নিউগিনি। আর এই উপত্যকাতে রয়েছে এমন এক গোষ্ঠী যা নরখাদক হিসাবে পরিচিত। ফোর নামে এই বিশেষ উপজাতির বাস এদেশের পূর্ব অঞ্চলে। তারা সাধারণত নির্জনে থাকতে পছন্দ করে। স্বজনের ঘিলু ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই গোষ্ঠী। জানা গেছে এক টুকরো কাপড় কিংবা বিভিন্ন গাছের ছাল দিয়ে তারা পোশাক পরিধান করে থাকে। পাপুয়া নিউগিনি দ্বীপে এক পিব্রল প্রজাতির কলা গাছের চাষ হয়। সবচেয়ে বড় আকারের এই কলা গাছটির একটি নারকেল গাছের উচ্চতা
এবং প্রতিটি কলার ওজন হয় 3 কেজি। পাপুয়া নিউগিনি দেশটি 1995 সালে 16 সেপ্টেম্বর অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা লাভ করে। পাপুয়া নিউগিনিতে পার্বত্যময় এলাকার অনেক গোত্রর বাস। দেশটি অর্থনৈতিক মূলত চাকাশক্তি কৃষি। দেশটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে আছে স্বর্ণ, কপার, ক্রুড অয়েল ও এনএনসি গ্যাস, ফিশার, পাম ইত্যাদি। এত প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও পাপুয়া নিউগিনি একটি গরিব দেশ। পাহাড়, নদী আর গহীন জঙ্গলের স্বাদ পেতেই প্রতি বছর এখানে পর্যটকদের ভিড় জমায়। দক্ষিণ প্রশান্ত সাগরীয় দেশ পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া থেকে প্রায় 160 কিলোমিটার উত্তরে অবস্থিত। ইন্দোনেশিয়ার পূর্বে, অস্ট্রেলিয়ার উত্তরে ও ফিলিপাইনের দক্ষিণে এই দেশটির অবস্থান। দেশটির সাংবিধানিক অনুসারে পাপুয়া নিউগিনি একটি খ্রিস্টান রাষ্ট্র। পাপুয়া নিউগিনিতে প্রচুর পরিমাণে সোনা ও তামার খনি রয়েছে। আমেরিকার নজর এড়িয়ে গেলেও এই দ্বীপকে গত কয়েক বছর ধরে পাখির চোখ করছেন এই চীন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।